আপনি কি জানেন যিশু কেন চান না যে কেউ নরকে যাক? বন্ধু, যিশু এই কারণেই চান না কারণ যিশু আমাদের স্বর্গে নিতে এসেছেন। যে কারণে তিনি চান না যে কেউ নরকে যাক। যিশু বলেছেন, আমার পিতার ইচ্ছা এই, পুত্রকে যে দেখে আর তার উপর বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা যেন আমরা তার পুত্র যিশুকে বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের দ্বারা অনন্ত জীবনের অধিকারী হই, এবং আমাদের মৃত্যুর পর যখন যিশু বিচার করবেন তখন তিনি আমাদের স্বর্গে পাঠান। বন্ধু, যদি আমরা রোমিও 3 অধ্যায় তার 23 পদ দেখি, সেখানে বলা হয়েছে, কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। বন্ধু, বাইবেল বলছে সব মানুষ পাপ করেছে এবং এই পাপের জন্যই সবাই ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছে, যে কারণে তাদের জন্য স্বর্গের পথ বন্ধ হয়েছিল। কিন্তু ঈশ্বর চাইলেন মানুষকে আবার তার কাছে টানতে, অর্থাৎ পাপ থেকে উদ্ধার করতে। কিন্তু এই জন্য প্রয়োজন ছিল নিখুঁত বলিদান, আর এই বলিদান কোনো পশুর দ্বারা সম্ভব ছিল না। কারণ বাইবেল বলে, কারণ বলদ ও ছাগলের রক্ত কখনোই পাপ দূর করতে পারে না। যে কারণে ঈশ্বর তার নির্দোষ ও নিখুঁত একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছিলেন। তিনি নিজের ইচ্ছায় পৃথিবীর সমস্ত মানুষের জন্য কালভেরি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তিনি বলেছিলেন, কেউই আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যাবে না, কিন্তু আমি নিজেই তা দেব। আর ঠিক তাই প্রভু যীশু সবার হয়ে মরলেন, আর আমাদের পাপের সকল অভিশাপ নিজের উপর নিলেন। যদিও পাপের কারণে মৃত্যু সকল মানুষের প্রাপ্য ছিল, কিন্তু যীশু সকলের হয়ে মরলেন। বাইবেল বলে, পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন। বন্ধু, পাপের বেতন মৃত্যু, অর্থাৎ যে পাপ করবে সে মরবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি তার একমাত্র পুত্র যিশুর মধ্য দিয়ে আমাদেরকে দয়া করেছেন। আর যে সেই প্রভু যিশুকে বিশ্বাস করে সে তখনই পাপ থেকে মুক্তি পায় এবং পায় অনন্ত জীবন। আর এটি কখনো আমরা নিজেদের কাজের দ্বারা পেতে পারি না, বরং তা সম্পূর্ণ ঈশ্বরের বিনামূল্য অনুগ্রহ। আর এই বিনামূল্য অনুগ্রহ বা দয়া ঈশ্বর সকল মানুষের জন্য স্থির করেছেন। বাইবেল বলে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সে পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ ঈশ্বর সকল মানুষকে ভালোবাসলেন, কোনো জাতি বা বর্ণ দেখে নয়, বরং সকলে যে পাপী তিনি তা দেখেই ভালোবাসলেন এবং দান করলেন তার একমাত্র পুত্রকে। এবং তাকে যারা বিশ্বাস করে তারা সকলে নরক থেকে উদ্ধার পায় এবং পায় অনন্ত জীবন। বন্ধু, এই জন্য অনন্ত জীবন পাবার দিকে সকলের মন দেওয়া উচিত, কারণ প্রত্যেক মানুষের কাছে দুইটি পথ থাকে, আর সেই পথের বিষয়ে প্রভু যীশু বলেছেন, সরু দরজা দিয়ে ঢুকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া, অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে। কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু, পথও সরু, খুব কম লোকই তা খুঁজে পায়। বন্ধু, এই জন্য আজ সবথেকে দরকারি প্রশ্ন হলো, আপনি কোন পথ বেছে নেবেন? যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় সেই পথ, নাকি যেই পথ জীবনের দিকে নিয়ে যায় সেই পথ? বন্ধু, যদি জীবনের পথ আপনি বেছে নেন, তাহলে অবশ্যই আপনাকে পাপ থেকে উদ্ধার পাবার জন্য প্রভু যিশুকে গ্রহণ করতে হবে। কিন্তু কিভাবে? বাইবেল বলে, সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। বন্ধু, যদি আপনি যিশুকে বিশ্বাস করলেন এবং তাকে গ্রহণও করলেন, অথচ আপনি যদি ঈশ্বরের ইচ্ছা মতো না চলেন, তাহলে কোনো লাভই নেই। বাইবেল বলে, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। বন্ধু, এর মানে যদি আমরা মুখেই যিশুকে বিশ্বাস করি আর হৃদয়ে না করি,
তাহলে কোনো লাভই নেই। কারণ যে সত্যি যিশুকে বিশ্বাস করে সে হৃদয় থেকেই করে, আর যে হৃদয় থেকে বিশ্বাস করে সে ঈশ্বরের বাধ্য হয়ে চলে, অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করে চলে। 1 যোহন 2:4 থেকে তার 5 পদে বলা হয়েছে, যদি আমরা তার সব আদেশ পালন করে চলি তবে আমরা নিশ্চয় করে বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি। যে বলে আমি তাকে জানি অথচ তার আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী, তার মধ্যে সত্য নেই। কিন্তু যে তার বাক্য পালন করে তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা সত্যি পূর্ণতা লাভ করেছে। বন্ধু, এটাই সত্যি যে যদি আমরা যিশুর আদেশ পালন করে চলি তবে প্রমাণ হবে যে আমরা তাকে ভালোবাসি। আর যে ঈশ্বরকে ভালোবাসে সে কখনো পাপের মধ্যে পড়ে থাকে না, কারণ আমাদের ঈশ্বর নিজেই ভালোবাসা। এই কারণেই ঈশ্বর তার অটল ভালোবাসা আমাদের দেখিয়েছেন, যাতে আমাদের আর নরকের আগুনে পুড়তে না হয়। কিন্তু সিদ্ধান্ত এখন মানুষের হাতে, সে নরকে যাবে নাকি স্বর্গে। কিন্তু ঈশ্বর চান যেন আমরা সকলেই স্বর্গে যাই। তিনি বলেছেন, কারণ কেউ যে ধ্বংস হয়ে যায় এটা তিনি চান না, বরং সব যেন পাপ থেকে মন ফেরায়, এটাই তিনি চান। তাই বন্ধু, যদি আজ আপনি ভিডিওটি দেখছেন তাহলে আপনার জন্য সুখবর। বন্ধু, যদি আগে আপনি নিশ্চিত না হয়ে থাকেন যে আপনি স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন, তবে এই ভিডিওটি দেখার পরে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। এখন আপনি ইচ্ছা করলেই স্বর্গে অর্থাৎ অনন্ত জীবনের অধিকারী হতে পারেন, শুধুমাত্র যিশুকে বিশ্বাসের দ্বারা এবং যিশুর বাক্য পালন করা। যিশু বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে। তাই বন্ধু, যখন আপনি যিশুর বাধ্য হয়ে চলার চেষ্টা করেন তখন আপনার জীবনে যিশুর প্রতি ভালোবাসা দেখা যাবে, আর তখনই মনে হবে আপনি সত্যি যিশুকে বিশ্বাস করেন। আর তখন আপনার জীবন আর আগের মতো থাকবে না, কারণ যখন আপনি যিশুর বাধ্য হন এবং তার সমস্ত আদেশ পালন করেন তখন পবিত্র আত্মা আপনার জীবনে কাজ করা শুরু করেন, আর তখন আপনি পবিত্রতা ও ধার্মিকতায় চলার চেষ্টা করেন, যা সম্পূর্ণ জগৎ থেকে আলাদা। আর যখন আপনি জগতের সব কিছু থেকে দূরে থাকবেন, আর তখনই আপনার জীবনধারা দেখে বোঝা যাবে আপনি একজন স্বর্গপথের যাত্রী। আর যিশু ঠিক এমনই চান, যে সম্পূর্ণ জগৎ থেকে আলাদা, যার স্বভাব, আচরণ ও মনোভাব একেবারে যিশুর মতো। আর সেই রকম ব্যক্তি কখনো নরকের পথে নয়, বরং সে অনন্ত জীবনের যাত্রী। সেই জন্য বন্ধু, যদি আজ আমরা খ্রিস্টকে জানি তাহলে আমাদের সমস্ত মন, সমস্ত প্রাণ এবং অন্তর দিয়ে খ্রিস্টের পথে চলা দরকার। তাহলে স্বর্গরাজ্য আমাদের জন্য। জয় যিশু।